আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি হাইকিং এর ভিডিওতে স্বাগতম। পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যে উঁচু বিল্ডিংটা, আমি এটাতে থাকি। তো আজকে আরেকটা হাইকিং এর জন্য আমি বের হয়েছি। বাকি সবাইদের সাথে মিট করব একটা স্টেশনে। ওইখান থেকে আমরা একটা কার নিয়ে যাব, গ্রাব। সো অ্যাকচুয়ালি আমার গাড়ি নিয়ে বেরোতে পারিনি, কারণ আমার গাড়ির হচ্ছে রোড ট্যাক্স আর ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, এটা আমি খেয়াল করি নাই। সো এই কারণে গাড়ি নিয়ে বের হওয়াটা একটু রিস্ক। সো আমরা এই কারণে প্ল্যান করছি আমরা এতে যাব, ট্রেনে যাব এখান থেকে। সো এখানে মেট্রো আছে, আমি আপনাদেরকে দেখাই। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা মেট্রো লাইন আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার একটা স্টেশন হচ্ছে আমার বাসার পাশে, ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যায়, জুম করে দেখা। তো ওইখানে একটা স্টেশন আছে, ওইখান থেকে আমি উঠবো এবং আমি নামবো হচ্ছে এই ট্রেন একদম লাস্ট যে পয়েন্টে যাই সেখানে যাব। জায়গাটার নাম হচ্ছে গমব্যাক। এটা অনেকে বাতু কেভসের নাম শুনেছেন, ওইটার কাছাকাছি। তো বেসিক্যালি পাহাড়গুলো আসলে ওই দিক থেকে শুরু হয় বেশিরভাগ। সো আপাতত গন্তব্য ওইখানে, তবে মাঝখানে আমার একবার এক্সচেঞ্জ করা লাগবে মসজিদ জামেক থেকে, কারণ এই ট্রেনটা ডিরেক্ট যায় না, আমাকে অন্য একটা ট্রেনে উঠতে হবে। সো সাথে থাকুন। এটা আসলে স্টেশন। অ্যান্ড এখানে দেখছেন রাস্তার সাইডে গাড়ি পার্ক করা আছে প্রচুর। এগুলো আসলে মানুষেরই গাড়ি। এগুলো মানে যেখানে সেখানে পার্ক করা যায়, অসুবিধা হয় না, যেহেতু এটা বাংলাদেশ না। তো এখানে মানুষের মেন্টালিটিও ওই লেভেলের না। বাংলাদেশে হলে তো অ্যাটলিস্ট গাড়ি চুরি না হলেও টায়ার চুরি হয়ে যেত। যদিও এখানে মাঝে মাঝে হয় শুনেছি, তবে শুনেছি সেটাও আসলে সেটার পিছনে বাংলাদেশিরাই আছে বোধ হয়। সো লেটস কন্টিনিউ। দুঃখিত, আপনাদেরকে আসলে জায়গাটার নামটা বলতে ভুলে গিয়েছি। মানে যেখানে হাইকিংয়ে যাচ্ছি, হাইকিংটার ট্রেইল হেন্ডের নাম হচ্ছে কেমেনসা। এটা হচ্ছে আমপাং জায়গাতে অবস্থিত। সো এটা হচ্ছে আসলে এলআরটি স্টেশন। এটা অনেক উঁচুতে, দেখতে পাচ্ছেন খুবই উঁচুতে স্টেশনটা, এবং খুবই নিট অ্যান্ড ক্লিন। সো এখান থেকে এন্ট্রি, এবং এন্ট্রি করার জন্য আপনাকে ডিফারেন্ট টাইপের কার্ড ইউজ করা যায়, বাট মেইনলি টাচ অ্যান্ড গো চলে। এরকম দেখতে এক ধরনের কার্ড আছে, কার্ডটা আপনার কিনতে হয় এবং এখানে আপনি রিলোড করতে পারেন। আমার ট্রেন 1 মিনিট আছে, আর চলে আসছে। আমার দ্রুত উঠতে হবে। এটা হলো ফিমেল এরিয়া, আমাকে দিকে উঠতে হবে। এটা স্টেশনের একটা স্টেশন থেকে আর একটা স্টেশনের যে কানেক্টিং রোড, সেই রোড। সো আপনারা দেখছেন যে রোডের সাইডে মানে দেয়ালে আসলে কারুকার্য করা হয়েছে, অনেক আর্ট আছে। এটা মালয়েশিয়ার সংস্কৃতি, কালচার, এগুলোকে তারা তুলে ধরেছে। এখানে দেখেন ছোট ছোট করে কিছু ঘরের মতো বানানো আছে। এটা আসলে এখানে মালয়েশিয়ায় যে হিস্ট্রিক্যাল প্লেসগুলো আছে সেগুলোর বর্ণনা দেওয়া আছে, যেমন এটা লাক্সমি ভিলাস। সো কিছু কোথাও রেস্টুরেন্ট অথবা কোনো ডিফারেন্ট প্লেস। আমরা আসলে কাছাকাছি চলে আসছি।
এটা স্টেশনের একদম শেষের দিকে, এজন্য এখানে থেকে পাহাড় শুরু হয়। বাইরের দৃশ্যটা কত সুন্দর সেটা দেখলেই বোঝা যায়। আসলে আমি ট্রেনের ভেতর থেকে সো এটা আমাদের শাহজাহান ভাই, পিছনে আমাদের তোফজ্জল ভাই আছেন, আমরা তিনজন। সো আমরা লাস্ট স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে আমরা একটা গ্রাব নিয়ে আমরা আমাদের হাইকিং ট্রেইলে হেঁটে যাত্রা শুরু করব। করা হাইকিং হবে আজকে। আমরা একটা গ্র্যাব নিয়ে আসছি। স্টেশন থেকে হাইকিং ট্রেইল হেডের দূরত্ব 7-8 কিলোমিটার মতো হবে। সো আমরা এই রাস্তা ধরে ওইখানে পৌঁছাবো। আশা করি জার্নিটা সুন্দর হবে। আসলে একটা ট্রেইল হেডে চলে আসছি। আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি। আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। সো আপনারা যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আসলে অনেক ঢালু, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। খুব জোরে সোরে ঝিঝি পোকার নাকি অন্য কোনো পোকার ডাক শোনা যাচ্ছে, আমরা ঠিক জানি না কি পোকা। আর আমরা একটু সমতল রাস্তা দিয়ে হাঁটছি এখন, দেখি কত দূর সোজা। সামনে আমরা কুকুর দেখতে পাচ্ছি, তবু আমরা এগিয়ে যাব। কুত্তা, দুইটা কুত্তা দাঁড়ায় আছে, দে মারছে সামনে আমাদের বিশাল বললা 3টা কুত্তা, অনেক বড় বিপদ নাকি আরো বেশি? এই লাঠি টাঠি নিব নাকি? গাইস, এই বিপদ থেকে আমরা কিভাবে বাঁচবো কমেন্ট করুন। তো এখানে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। এটা কি জামরুল গাছ? না, দেখতে জামরুল গাছ নেই। গাইস, আমরা এখন বনে একা একা ঘুরতেছি। আমাদের সো আমরা একটা পয়েন্টে চলে আসছি। এটা লাস্ট পয়েন্ট না, দেখতে পাচ্ছেন না? এখানে অনেকগুলো ডার্ট বাইক দেখা যাচ্ছে। এগুলো রেন্টে দেয় কিনা শিওর জানি না। আর এখান থেকে আসলে এই পয়েন্টটার নাম হচ্ছে সিটি ভিউ। এখান থেকে সিটি দেখা যায়, কুয়ালালামপুর সিটি দেখা যায়। আমরা যে সিটিটা সামনে দেখছি এটা আসলে কুয়ালালামপুর সিটি। আপনারা মার্দেকা টাওয়ার দেখছেন, দেন টুইন টাওয়ার, কেএল টাওয়ার সবই দেখা যায় এখান থেকে। এখানে একটা রেস্টুরেন্ট টাইপের কিছু একটা আছে বলে মনে হয়, বসার জায়গা আছে। তো রেস্টুরেন্ট, খেয়ে নেন যদি খাইতে চান। যার পানি নাই সে পানি নিয়ে নেন। মেবি আমাদের এদিকে যেতে হবে, এই রুটটাতে। সো এখানে আমরা একটা ছোট স্টল পেয়েছি, যেখানে হালকা পাতলা খাবারের ব্যবস্থা আছে, ড্রিঙ্ক সহ ডাব আছে। আর ইনি আমাদের দেশের এক ভাই, দোকানটা উনি চালাচ্ছেন যা দেখে মনে হচ্ছে। সো পাহাড়ে পর্বতে সব জায়গায় আমাদের বাংলাদেশি ভাইরা যেখানে যান সেখানে খুঁজে পাওয়া যাবে। এটা আমাদের পূর্ব আগে থেকে প্ল্যান করা ছিল। সো আমরা এই গেট দিয়ে ঢুকলাম। আমরা ওই যে ওইখান থেকে আসছি, তো এটা নতুন রুট। এই রুট দিয়ে আমরা আসলে আগাবো এবং সামনে এখানে জঙ্গল দেখা যাচ্ছে। দেখা যাক আমরা কত দূর, আমরা এক্সাক্ট জানি না। আমাদের বাঙালি ভাই বললেন যে 30 মিনিট মতো লাগবে এই রুটে। দেখা যাক। রাস্তাটা খুবই সুন্দর লাগছে। আমরা এখন পাহাড়ে উঠছি সম্ভবত। ওয়েলকাম টু কেবুন চিমা। আপনারা নিচে দেখছেন, এটা আসলে পাথর। এটা কিন্তু পুরোটাই পাথর, কোনো মাটি নেই।
আমরা অনেক দূর এসেছি। তো এখানে একটা সুন্দর ভিউ আছে। এখানে একটা লেক থাকার কথা, লেকটা আসলে কত দূর আমরা বলতে পারছি না এখনই, বাট নাইস ভিউ। তুলে কবে ডিস্টেন্স নাই পাকছে না, বাড়ি নিয়ে যাই ভাই, কে পরে ছবি তুলে কবে দেখ বাঙালি ইন্ডিয়ান। আমরা বলতে গেলে একটা পাহাড়ের চূড়া দিয়েই যাচ্ছি। রাস্তাটা দুই পাশে দেখতে পাচ্ছেন নিচু, তো একটা পাহাড়ের চূড়ার উপর দিয়েই রাস্তাটা। সুন্দর ফল, এই যে জামরুল গাছের মতো দেখতে। এটা কি গাছ? এটা বাদাম, কাঠবাদাম। কাঠবাদাম। আর এটা এটা কি? নারকেল। এই ফলটা খুবই খুবই সুন্দর দেখতে, দেখছেন? কোথায় পানি ফল দেখছেন? লাল ফল। পানি ফল, পানি ফল পানির ভেতরে হয়। সাতক্ষীরায় চাষ হয়। বাট এখানে সব কেন বুঝলাম না তো, এখানে তো থাকতো নি না, এখনো থাকে কি? গাড়ি টাড়ি আসতো না, এটা মেকানিক সব এখানে পুরো মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে ভেঙে দিছে কেন সব? এগুলো ভেঙে দিছে কেন? দেখে মনে হচ্ছে একটা বাড়ি ছিল, তাই না? বাড়ির সামনে ফুল গাছ লাগানো ছিল, বাড়িগুলো ভেঙে কি করে দিছে। হ্যাঁ, মনে হচ্ছে এখানে দুর্যোগ হয়েছে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। কারা? এখানে হোটেল ছিল, দেখছেন নি? এই যে প্লেট রাখা, এখানেও দেখেন এই যে ভাই ভালো ভালো প্লেট রাখছে। সিএনজি ছিল এখানে, পানি নিয়ে আসতো। ওই রেস্টুরেন্ট টাইপের, সবাই রেস্টুরেন্ট বানাইছিল। কিন্তু এটা কেন করছে, এটা তো প্রশ্ন। আমরা আসলে মেন পয়েন্টে চলে আসলাম, সেখান থেকে আমরা এখন আবার ফেরত যাচ্ছি। আশা করি আমরা সন্ধ্যার আগে ফিরবো। এবং খুবই অ্যাডভেঞ্চার করতেছি আমরা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু সতর্কতা মূলক হবে, এখানে প্রচুর মশা আছে, আপনারা সেই প্রস্তুতিটা নিয়ে আসবেন। আশা করি কি ধরনের প্রস্তুতি নেবে বলেন দেখি? মশা যেন না কামড়ায়, কিছু ক্রিম আছে, ওই ক্রিম টিরিমগুলো মাইকে আসবো, তাহলে আর মশা অ্যাটাক করতে পারবে না। তাহলে আমাদের মতো অ্যাটাক করে হাত পা 1 ইঞ্চি ফুলে দিবে। ওকে, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ শাহজাহান ভাই গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য।
তো আমরা এখানে আমাদের তাঁবু করেছি বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, আমরা বনের ভিতরে, আমরা হাইকিং শেষ করেছি লেকের পাশে আমরা, কিন্তু বৃষ্টি চলে আসছে। ওই যে কার তো আপনারা দেখছেন ভাই, গাড়ি বৃষ্টিতে কি অবস্থা। এটা গাড়ি আমাদের না বন্ধুরা, লেকের পাশে আমরা বেড়াতে নিয়ে আসলাম। তো এখানে আসলে এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, তো আমরা এক সারি আছি, কিছু করার নেই। এখন গ্র্যাব ড্রাইভার আমাদের নিবে কিনা সেটা সন্দেহ।